ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে বলতে পারেন না? ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুণবাদে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হবে না? ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে উহুদ, তোমাকে ও সালাম জানা। জোরে হবে না? ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দিয়ে পড়ি ওয়া আলা আলি। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও দাঁড়িয়ালা মুসলমানেরা, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনের আয়াতে কারীমা সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে তেলাওয়াত করেছিলেন। ও আমার সাহাবীরা, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আমার সাহাবীরা, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে, তোমরা যারা ঈমান এনেছো, আমার আল্লাহ জানায়, তোমরা যারা ঈমান এনেছো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, উদখুলু, তোমরা প্রবেশ করো, দাখিল হয়ে যাও, সিলমি কাফা, ইসলামের
ভিতরে পরিপূর্ণ রূপে আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম। শুনে রেখে দাও, ঈমান আনাটা শেষ কথা নয়, ঈমান এনে ইসলামের উপরে ইস্তিকামাত দেওয়াটাই হলো শেষ কথা। যদি ইসলামের ভিতরে যদি প্রতিষ্ঠিত না নিজেকে করতে পারো, আপনার ভিতরে আর হালাল হারামের, পাক না পাকের, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজের জ্ঞান আপনার ভিতরে আসবে না, যার কারণে শয়তান সুযোগ নিয়ে আপনাকে পথভ্রষ্ট করে দেবে। আল্লাহর পরেই বললেন ওয়ালা তাত্তাবিউ, খবরদার শয়তানের পথ অনুসরণ করুন। তাহলে ইসলামের ভিতরে পরিপূর্ণ না আসলে টানবে কে? বুঝতে পারছেন? ইসলামের ভিতরে পরিপূর্ণ না আসলে টানবে কে? তার মানে ভালো জিনিস যদি আপনার ভিতরে না থাকে, ওই ভালো জিনিসটা আনয়ন না করার কারণে গ্যাপ পূরণ করবে শয়তান। নামাজ আদায় করছেন, রোজা আদায় করছেন, হজ আদায় করেছেন, যাকাত দেন, এলাকায় মসজিদের সেক্রেটারি হন, এলাকায় সমাজ কল্যাণের কাজ করে, ও নজনেরা, যুবকেরা, আপনি ভাবছেন, মনে করেছেন আমার মতো বিরাট সোশ্যাল কাজ আর কেউ করে না, সমাজের কাজ, সামাজিক আমি বিরাট বড় নামাজি, আমি রোজাদার, আমি হজদার, আমি যাকাতদার, আমি আল্লাহ আল্লাহ জিকির করি, যাকার যাকিরিন আমি। এ নজনেরা, নামাজ রোজা হজ যাকাতটাই যদি করলে জান্নাত পাওয়া যেত, আল্লাহ কোরআনে জানিয়ে দিত না ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, তোমরা যারা পৃথিবীর জমিনে সন্তান হয়েছো, তোমাদের পিতা মাতার সঙ্গে সদাই ভালো ব্যবহার, সুন্দর ব্যবহার, আদর্শ দিয়ে তাদের সঙ্গে কথাবার্তা ব্যবহার করো, তাদের সঙ্গে সুন্দরভাবে চলো, ইহসানের সঙ্গে তোমরা চলো। ও মুসলমান, নামাজ রোজা হজ যাকাতের পরেও কেন আল্লাহ মা বাপের কথা আল্লাহ কোরআনে জানালেন? অনেক হাজী সাহেব রয়েছে বাপকে খেতে দেয় না, বহু হাজী সাহেব রয়েছে সমাজে হজ করে ফিরেছে, মা বাপকে দেখে না, এলাকায় তার নাম কিন্তু হাজী। কথা বলছেন না কেন? বহু মৌলী সাহেব রয়েছে মা বাপকে খেতে দেয় না, এলাকায় হজ করে। আলোচনা বুঝতে পারেন? এই যে ন্যায় জায়গা প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ বললেন উদখুলু ফিস সিলমি কাফা। তুমি ঈমান আনলে শুধু হবে না, ইসলামের ভিতরে পরিপূর্ণ যদি না দাখিল হতে পারো, তাহলে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নামাজ তুমি পড়বে, মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকবে, নামাজ তুমি পড়বে, আপনার নিজের রক্তের সম্পর্কের মানুষের সঙ্গে অভদ্র আচরণ করতে পারবে, নামাজ তুমি আদায় করবে, হজ তুমি আদায় করবে, মিথ্যা চটকদারিতে তুমি তোমার জীবন চালাতে পারবে, কেবলমাত্র ইসলামের ভিতরে না আসার কারণে। এটা হলো শয়তানের ওয়াসওয়াসা। সমাজের মানুষ সব প্রচুর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, আবার ঘরের বউটাকে ওই মহিলা সমিতির মেম্বার বানিয়ে রেখেছে। এই কথা বলছেন নাকি? দাঁড়িয়েওয়ালাতে সব নেই বোধহয় নাকি? ভাই ওই এক খাবলা ওখানে বসে আছেন কেন? আপনাদের সঙ্গে ঝামেলা নাকি? বলো বলো বলো। হ্যাঁ 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 হ্যাঁ। নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, সব ফরজ। এগুলো আদায় করার পরেও আল্লাহ বলছে হলো না, হুকুকুল্লাহ আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ, আইয়াফি হুকুকুন নাস। দুনিয়ার জমিনে আমি আল্লাহ নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেয়া, এটা হচ্ছে আমি আল্লাহ আমার হক। এরপরে একটা হক আছে, জমিনে বেঁচে থাকতে গেলে তোর মা আছে, ওর হক আছে না? না, জোরে বল না রে বাবা। সন্তান হবে তো, তোর সন্তানের হক আছে না? না। তোর প্রতিবেশী একজন বসবাস করবে গরীব, তার প্রতি হক আছে না? না।
এই হক আদায় করতে পারলে তবে তুই একজন সলিড একজন মুমিন ঈমানদার। আমি মনে করছি শাহনাজ আমি নামাজ কালাম করছি, আমাকে আর কে ধরে কে? নামাজ পড়ছি মানে আমার আর ধরে রাখবে না কেউ, মরবো আর সোজা একদম ডাইরেক্ট জান্নাত। কথা বুঝতে যাচ্ছে না? হজ করে এসছি মানে আমার আর কেউ ধরে রাখতে পারবে না। ও তোরাই যতই চুড়ুং মুড়ুং করিস না কেন, মরবো সোজা বেহেশতে চলে যাব। ভেন্ডির তরকার না, বেহেশত মানে ভেন্ডির তরকার না, গালে দিলুম চিবুনে লাগলো না, এমনি চলে গেল। জান্নাত হচ্ছে পাক। জান্নাত বলো বলো বলো, আল্লাহ পাক, রাসূল পাক, কালাম কালেমা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ পাক, জান্নাত পাক। ওখানে ঢুকতে গেলে কথা বলছেন না, একদম সোজা সাদা মাটা বোঝাচ্ছি, একদম গোদা বাংলায়। নামাজ পড়বেন, নরেন্দ্র মোদী ভাই দামোদর দাস যদি নামাজ পড়ে, নামাজ হবে? কথা বলছেন না কেন? নামাজ হবে? আমাদের মমতা বুবু খালা যদি নামাজ পড়ে হবে? কেন হবে না? কেন? আমিও মানুষ, উনিও মানুষ। কথা বুঝে না, ওয়াজ বুঝতে হবে বাবা। নামাজের শর্ত হলো একজন মুমিন হওয়া, ঈমানদার হওয়া। একবার জোরে বলে, এক নম্বর শর্ত ঈমানদার শুধু হলে হবে না। দ্বিতীয় শর্ত পবিত্রতা অবলম্বন করতে হবে আপনাকে। এই পবিত্রতা অবলম্বন করতে গেলে আবার আপনার শর্ত এখানে নাফাকে গালিজা আর নাফাকে খাফিফা, কঠিন নাফাক, সাধারণত একটা নাফাক। এই দুটোর পার্থক্য আপনাকে জানতে হবে। কথা বুঝতে পারছেন? গায়ে ছিটকে একটুখানি পেচ্ছাপ লেগে গেছে, গোসল করার দরকার নেই, এই স্থানটা ধুয়ে ফেলুন, পাক হয়ে যাবে। কিন্তু যতটা পেশাব গায়ে লেগে গেছে ছিটকে, তার থেকে এক ফোঁটা পরিমাণে শরীর থেকে বীর্যক্ষরণ হয়ে জামাতে লেগে গেছে, ধুয়ে ফেললে হবে? কথা বুঝতে পারছেন না কেন? হবে? ধুয়ে ফেললে হবে? ওটাও না পাক, এটাও না পাক। এই পাক নাপাকের কঠিন সহজে জ্ঞান যদি না থাকে, নামাজ পড়ার পরেও কিন্তু মার খেতে হবে। কথা বুঝতে পারছেন না? কিছু মানুষ মুসলমান ধারণা করে গেছে হজ করলেই হাজি, হজ করলেই হাজি। কোন মৌলী সাহেব বলিস তোমার? হজের শর্ত কি? না টাকা থাকলেই হজ। একদম মিথ্যে কথা। টাকা থাকলেই হজ নয়, টাকা থাকলে হজ নয়, হালাল অর্থ থাকলে তবে হজ। কথা বুঝতে পারছেন নাকি? ভাইরা, মা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন আমার উম্মতের সংখ্যা বেড়ে যাবে, উম্মত সংখ্যায় বেশি হয়ে যাবে। আমার উম্মত মুসলমানেরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, মুসলমানের টাকার অভাব হবে না, মুসলমান অর্থবালা হয়ে যাবে, বড় বড় বিল্ডিং বানাবে। শুধু তাই নয়, মসজিদ তৈরি করবে তারা, কম্পিটিশন করে, প্রতিযোগিতা করে মসজিদ গুলো হবে কারুকার্যময়, রঙিন খানা হবে মসজিদ। ও আমার সাহাবীরা, জামাতবদ্ধভাবে এই দাড়িওয়ালা নামাজি মুসলমান
মুসল্লিরা মসজিদে যে ভিড় করবে নামাজ হবে, কিন্তু না না ও আমার সাহাবীরা, ওই নামাজের ভিতরে মুসল্লিদের ভিতরে ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। নামাজ পড়ছিল কারা? তার আলোচনা বুঝতে পারছেন না? বোধহয় অসুবিধা হচ্ছে নাকি বাপ? নবী বলছে মসজিদগুলো একদম চাকচিক্য হবে, মসজিদ তৈরি করার কম্পিটিশন হবে। ইবনে মাজাহ শরীফ এসেছে হাদিসটা। মুসলমানের ধন সম্পদের কোনো অভাব হবে না, টাকাওয়ালা মালদার মুসলমান হবে। দাড়ি থাকবে, টুপি থাকবে, নামাজ থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, দান থাকবে, নামাজ আদায় করতে যাবে, মসজিদ ভর্তি মুসল্লি, ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। ভাবতে পেরেছেন কথাটা? ভাবছেন কথাটা? ভাবছেন? প্রশ্ন আসবে এবার, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কারণটা কি? আল্লাহ নবী বললেন দুটি কারণ। এক নাম্বার কারণ হলো মুসলমানের ঘরে ঘরে সুদ বাসা বাঁধবে। মুসলমান নামাজ পড়বে যেমন ঠিক, কিন্তু সুদ ছাড়া বাঁচতে পারবো না, এটা মুসলমানের ঈমান হয়ে দাঁড়াবে। মুসলমানের ঈমান হয়ে আছে না নেই? ও ভালো একজন নামাজি মুসল্লিকে জিজ্ঞাসা করো, বিজনেস করে, বলে ও সুদ বাদ দিয়ে ব্যবসা করা যাবে না, নামাজ পড়তে বলে। একটা গাড়ি কিনবে, বলছো ওই ইন্টারেস্টে গাড়ি নিতেই হবে, কিচ্ছু করার নেই, গাড়ি দেবে না। পুরো মিথ্যে কথা। গাড়ি আমিও তো, আল্লাহ আমাকে চালিয়ে নিচ্ছে, তো আমিও তো গাড়ি কিনেছি। ডাউন পেমেন্টে গাড়ি না কিনলে ও গাড়ি কিনতে পারবেন না, পুরো মিথ্যে কথা। তার মানে সরকারকে ট্যাক্স দেবেন না, চোর। কথা বুঝতে পারছেন না? বললি গায়ে লেগে যাচ্ছে সব, কি করবো? ওই জন্য মনে করছি ওয়াজ নসিহত ছেড়ে দেবো, আমি তো এসব সহ্য করতে পারবো না। আমার চিন্তাধারা আলাদা। আপনি আমায় খারাপ বলেন আর ভালো বলেন, ও চিন্তা আমার নেই। আমার চিন্তা আমার আল্লাহ রসুল খারাপ বলছি কিনা দেখবো। দাঁড়িয়ালাতে দাওয়াত দেখ আর না দেখ পরোয়া নেই। 1 ঘন্টা যদি আল্লাহর দয়ায় বেঁচে থাকি, 1 ঘন্টাটাই চলবে আল্লাহর জন্য। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বুঝো। অথচ আল্লাহ নবী তো জানের বাদশা, হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালেন, ও আমার সাহাবীরা, অথচ আমি নবী জানিয়ে দিলাম, সুদখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের হজ আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের দান আল্লাহর দরবারে কবুল হয় না। সুদখোরের দানে যদি মসজিদই হয়, ওই মসজিদে নামাজ কবুল হয় না। ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত কবরে আযাব বন্ধ হবে না। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, নামাজির অভাব নাই, রোজাদারের অভাব নাই, হাজির অভাব নাই। আজকে মুসলমানের অন্তর থেকে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণে যে মুসলমানটা নামাজ আদায় করছে, রোজা আদায় করছে, হজ আদায় করছে, যাকাত আদায় করছে, ওই মুসলমানের জবাব দিয়ে মিথ্যে কথা বলতে একবারও পাবে না। ওই মুসলমানটা খারাপ কাজে লিপ্ত হওয়ার আগে একবারও চিন্তা করে না। ওই মুসলমানটা অন্তরে সুদের টাকা, হারামের টাকা ঢুকে যাওয়ার কারণে পরনিন্দা করতে ওর মুখে দেখতেও পাবে না। ওই মুসলমানটা ভিতরে হারাম খাবার ঢোকার কারণে ওই মুসলমানটা একজন মুসলমানের হক নষ্ট করতেও একবার কুণ্ঠিত বোধ হয় না।
ওই জন্য নবী বললেন এমন একটা দিন আসবে উম্মতি মুহাম্মাদি, আমার উম্মতদের ভিতরে উম্মত তৈরি হয়ে যাবে যারা মেরে নেওয়া, কেড়ে নেওয়া, ঝেড়ে নেওয়াটাই হবে তাদের জীবিকা, প্রফেশনাল, এটাই তাদের জীবিকা হয়ে যাবে। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম দুনিয়া ও মাযরাতুল আখিরাহ, কিন্তু আমি নবী তোমাদের জানিয়ে দিলাম এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য আখিরাতের সঞ্চয়ের জায়গা। একবার জোরে বলে, দুনিয়াটা হলো মুমিনের জন্য আখিরাতের সঞ্চয়ের জায়গা, ক্ষেত বাড়ি। আর দুনিয়া ও মাযরাতুল আখিরাত। আজকে আমাদের চিন্তা, আমাদের চেতনা কোন দিকে চলছে? সমাজে শাহনাজের নাম, যশ, খ্যাতি বাড়বে, সবাই বাহবা দেবে, এইটাই ঠিক আছে, এটাই তো আমাদের জীবিকা হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন, বাবা সাহাবীরা, এমনই একটা দিন আসবে, সময় আসবে যেদিন আমার উম্মতিরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাবে, আমি রাসূলুল্লাহকে ভুলে যাবে। সেই দিনটা কবে? যখন উম্মতের ঘরে ঘরে সুদের টাকা বাসা বাঁধবে। দাড়িয়ালাতে একবার ভালো করে সার্চ করুন, অ্যানালাইসিস করুন, হিউম্যানিটি আত্মসমীক্ষা করে বলুন, 95% ঘরের মহিলারা বন্ধন গ্রুপের সঙ্গে খুব ভালো সম্পর্ক রেখে চলেছে। ভুল বলে ফেললুম বোধহয়, অন্যায় কথা হয়ে গেল বোধহয় আমার, নাকি? এই 95% যদি ঘরের মহিলারা মহিলা সমিতি আর বন্ধন গ্রুপের সঙ্গে সম্পর্ক রাখে, ওই বাড়ির পুরুষগুলো যত বড় নামাজি হোক না কেন, রাসূলের হাদিসের উসুল বলছে ওর ঠিকানা জাহান্নাম। আমি শাহনাজ বললে আমার গালি দেবে। কথা বলছেন না কেন? কেন কিছু মুসলমান বলছে, কিছু মুসলমান সমাজে বেরিয়েছে, যা করছিস কর, শুধু নামাজটা পড়, এরা বলছে না কিছু? এরা আছে বলো, বিশাল নামাজ পড়ে, সেজদায় গেলে আর উঠতে চায় না, রুকুতে গেলে একদম স্লোলি, একদম সব সময় একদম স্লো নামাজ পড়ছে। 4 রাকাত নামাজ আপনার 6 মিনিট 8 মিনিটে শেষ, ওর 12 মিনিট লাগে। সেরকম মুচল্লি সমাজের বুকে বলছে কি, না যা করছিস কর, নামাজটা ওয়াক্ত মতো পড়, অতি নাজাত পেয়ে যাবি। ওটা ও তৈরি করা, ওর বাপের তৈরি করা, শরীয়তের কথা নয়। শরীয়তের কথা যদি হতো আল্লাহ রাসূল বলে দিতেন, বাবা সাহাবীরা, যা যে যাই করছো করো, শুধু নামাজটা পড়ো। আল্লাহ নবী একটানা 12 থেকে 13 বছর মক্কার জমিনে নামাজের দাওয়াত দেয় না, রোজার দাওয়াত দেয় না, হজের দাওয়াত দেয় না। আল্লাহ নবী একটানা 12 বছর হুজুর আমার দাওয়াত দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। ও আল্লাহর বান্দারা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, তোমরা জবান দিয়ে একবার কলেমা পড়ে নাও, এই কোন মাহবুদ আল্লাহ ছাড়া। আমি নবী জানিয়ে দিলাম, দাখালাল জান্নাহ, আল্লাহ তোমরা জান্নাতে প্রবেশ করবে। একবার জোরে হবে না? একবার শুধু কলেমা পড়ে, নামাজ তো অনেক দূর, শুধু বলছে রাসূল কি বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। বুখারীর হাদিস, ভালো করে বোঝেন। নবী বলছে একবার শুধু জবানে কলেমা পড়বে, জান্নাতে প্রবেশ করবে। একবার জোরে বলুন। এই সব জান্নাতি এখানে বসে রয়েছে, এই কথা ঠিক না ভুল জোরে বলেন। সাহাবায়ে কেরামরাও খুব খুশি হয়ে গেলেন যে কলেমা পড়ে নিয়েছি মানে আর টেনশন নেই, জান্নাত। সাহাবায়ে কেরামরা সব এক এক করে চলে যাচ্ছেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন একটা 18 বছরের একটা জওয়ান ছেলে এই মসজিদ, আপনার মসজিদ এক কোণে, মসজিদে মদিনার মসজিদে নববী শরীফে চুপটি মেরে বসে রয়েছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, হ্যাঁ আবি হুরায়রা, কি ব্যাপার বসে আছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে একটা জানতে চাই কথা।
কি হুজুর আপনি যে কলটাই কথাটা জবানে বলেছেন 100% গ্যারান্টি। হুজুর আপনি কি আপনার ওই নারায়ণ শরীফ জুতা মোবারক আমাকে একটু দেবেন? এই আমার জুতো নিয়ে কি করবে তুমি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার এই পবিত্র নারায়ণ শরীফটা আমি বুকে জড়িয়ে ধরে এই মদিনার বাজারে যে মক্কা মদিনার আবাল বৃদ্ধ বনিতার ঘরে ঘরে যে আমি এই দাওয়াতটাই দেবো যে একবার কলেমা পড়বে সে জান্নাতে যাবে। সবাই যদি একবার কলেমা পড়ে ফেলে সবাই জান্নাতে চলে যাবো। জোরে বলুন। এই কাজটা ভালো কাজ না খারাপ কাজ? শুধু ভালো বললে হবে? বিশাল ভালো না? মানুষকে জান্নাতের রাস্তা দেখানো বিরাট ভালো কাজ। আল্লাহ নবী মুচকি হেসে বললেন তাই যাও বিশ্ব নবীর নারায়ণ শরীফটা জুতা মুবারকটা চুমু খেয়ে বুকে জড়িয়ে ধরলেন। উফ, রাসূলের মহব্বত একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আহাবিরা দেখলে বোধহয় বলতো ও করা যাবে না, হারাম। জুতোয় আবার চুমু খায়, কথা বুঝতে পারছেন? কিছু কিছু নামাজি মুসল্লি আছে দেখবেন ওই আযানের সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন পড়ে মুয়াজ্জিন তখন বুঝছো হারাম চলবে না, কথা বুঝতে পারছেন? বেরিয়েছে, আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, বলে সব বলে এই ফতোয়া দেওয়ার মানুষ অভাব নেই, কিন্তু এই বাড়ি কেবিল লাইন চলছে ওর বিরুদ্ধে বলে না, কথা বুঝতে পারছেন? এই চোখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে কেউ বলছে ইয়া নূরু কুররাতু আইন এরকম শব্দ ব্যবহার করে চোখের উপরে দিচ্ছে, মৌলভী সাহেব ফতোয়া দিচ্ছে চলবে না, হারাম বেদাত। অথচ ওই টেলিভিশনের ভাড়া কেবিল লাইনের ভাড়া ওই কালো তার দেখা যাচ্ছে ওর ভাড়া প্রত্যেক মাসে 350 টাকা করে প্রত্যেক ঘর পিছু চলে যাচ্ছে, ওর বিরুদ্ধে ফতোয়া দেওয়ার লোক নেই, বলো মৌলভী সাহেব নেই। সমাজটা কোন দিকে দৌড়াচ্ছে বুঝতে পারছেন? আপনি ভালো কাজ করবেন ওর বিরোধিতা করার লোক থাকবে, আপনি খারাপ করলে আপনার বিরোধিতা করবেন, আপনি ঠিক আছে। ভাইরা নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী কোলে যাবি হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী পাক জবানে কথাটা নিয়ে হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছ থেকে বিদায় নিয়ে জুতা মোবারকটা নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী যাওয়ার আগে জিজ্ঞাসা করলেন আমার জুতাটা কেন নিতে যাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি 18 বছরের নওজোয়ান, আবি হুরায়রার কথাটা হয়তো কেউ কেউ বিশ্বাস করবে কেউ করবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যারা বিশ্বাস করতে চাইবে না আমি আবি হুরায়রার কথাটা হুজুর আপনার এই পবিত্র জুতা মোবারকটা দেখিয়ে বলবো দেখো আমার নবী বলেছে, এটাই হলো তার প্রমাণ। আমার নবীর নারায়ণ শরীফটা দেখো, আমার নবী যাকে তাকে জুতা দেয় না, হক মানুষ হক মানুষকে সত্য রাস্তায় প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবীর আদর্শ, আল্লাহ নবীর সুন্নাত, আল্লাহ নবীর ব্যবহারের কাজের জিনিসটা আল্লাহ নবীর ব্যবহার যে জিনিসটা রাসূলুল্লাহ এমনি দেয়নি। হকের কথা বলে হক কথা বলার কারণে আল্লাহ নবী আমাকে দিয়েছে যাতে তোমরা বিশ্বাস করো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এক চান্সে আপনার জুতা মোবারক থেকে তারা বিশ্বাস করে নেবে এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এটা সাক্ষী স্বরূপ নিয়ে যাব। কাফেরেরা আপনার জুতো চেনে, সুবহানাল্লাহ আলাইহি। রাসূলুল্লাহ কেমন ড্রেস পরতেন, কেমন কথা বলতেন, কাফেররা সব নকদর্পণে ছিল তাদের। মুসলমানদের নবী মুসলমানদের লিডারের চাল চলন কথাবার্তা গোটা পৃথিবীর কাফেরেরা জানে,
কিন্তু মুসলমানের অ্যাটিটিউড কৃষ্টি কালচার, এই প্রতিবেশী দুজন অমুসলিম ভাই জানতে পারছেন এরা মুসলমান না আমাদের, আমাদের না ওদের, আমাদের না ওদের, ওরা না আমরা। কনফিউশন। এই কথা বুঝতে পারছেন নাকি? কেন? আমাদের ঘরের ছেলেটা যেমন চলে, পাশের ঘরের খগেন ভাইয়ের ছেলেটাও এরকম চলে। খগেন ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, আমার ঘরের ছেলেটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। খগেন ভাইয়ের ছেলে ছেঁড়া প্যান্ট পরে, আমার ঘরের ছেলেটাও ছেঁড়া প্যান্ট পরে। খগেন ভাইয়ের মেয়েটা উড়ুনি মাথায় দেয় না, আমার ঘরের মেয়েটা উড়ুনি মাথা দেয় না। ওই জন্য খগেন ভাই সময় সময় চিন্তা করে, তাই তো আমরাও যা খাই ওরাও তাই খাওয়া, আমরা যা পড়ি ওরাও তাই পড়ে। তাই পার্থক্যটা ওরা দাবি করছে মুসলমান, নিশ্চিত এরা সব ধান্দাবাজ। কিন্তু কাফেররা রাসূলুল্লাহর অ্যাটিটিউড, কৃষ্টি কালচার, মুসলমানদের কথাবার্তার স্টাইল, খাওয়া দাওয়ার স্টাইল দেখলেই ধরে ফেলতো এটা মুসলমান। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আমার আপনারটা ধরতে পারছে না, কারণ আমরা সব মুসলমান দপ্তরে নাম লিখিয়েছি, কার্যকলাপ সব ইহুদি নাসারাদের মতো। চাচা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আসরের নামাজ আদায় করে গিয়ে চায়ের দোকানে বলে দিল, বাবু চা দে, চা দে। তা বাবুল একটা চা দে, চা দিলি, একটা বিস্কুট দে, বিস্কুট দিয়ে দিল। চাচা আসরের নামাজ পড়ে মাথার টুপি খুলিনি, এখন টুপি মাথায় দেয়া আছে, দাঁড়িয়ে এক হাতে বিস্কুট চালায় তো আর এক হাতে চা চালায়। কথা বুঝতে পারছেন না নাকি? এক খগেন ভাই পাশে দাঁড়িয়ে ও চা খাচ্ছে ঠিক সেম, এক হাতে বিস্কুট চালাচ্ছে আর এক হাতে চা চালাচ্ছে। বাবলু তখন চিন্তা করছে আমরা সব ভাই ভাই। কথা বুঝতে পারছেন না নাকি? আলোচনা বোঝার জন্য বলছি, হলো মাথার ভিতরে ঢোকা। কিন্তু রাসূলুল্লাহর চাল চলন, সাহাবায়ে কেরামদের চাল চলন, অ্যাটিটিউড, কৃষ্টি কালচার পৃথিবীর কোন অন্য কমিউনিটির সঙ্গে ম্যাচ করতো না। কারণ আল্লাহ পাক এই মানব জাতির ভিতরে শ্রেষ্ঠ উম্মাত, মানবকুল হিসাবে আল্লাহ পাক শ্রেষ্ঠ মানবকুল হিসাবে চিহ্নিত করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতগণকে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস। এই তামাম পৃথিবীর যত উম্মত নবী আলাইহিস সালাম এসেছে আছে, সবাইকে এক সাইডে করে দিয়ে আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মত হলো শ্রেষ্ঠ উম্মত। একবার জোরে বলুন। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের চাল চলন, কথাবার্তা, অ্যাটিটিউড সব আলাদা হয়ে গেছে, বোঝাই যায় না। দুটো ছেলে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম বলার আগে ওয়ালাইকুম আসসালাম বলা ওয়াজিব ছিল, সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। ওয়া আলাইকুম আসসালাম বলবো সাহস পাচ্ছি না, কারণ যাত্রা সালামে ওয়া আলাইকুম আসসালাম জবাব দেওয়া যাবে না। একজন ইহুদি, একজন নাসারা, একজন মজুসিয়ান, একজন খ্রিস্টান, ক্যাথলিয়ান আপনাকে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম বলা আপনার জন্য হারাম। কথা বুঝতে পারছেন নাকি? আর অসুবিধা হচ্ছে নাকি? একজন মুসলমান যখন সালাম দেবে, আপনি এক চান্সে জবাব দেবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু পাশ প্রতিবেশী একজন হিন্দু ভাই আপনাকে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, প্রতি উত্তরে ওয়া আলাইকুম আসসালাম আমার জন্য বলা হারাম। জানেন নাকি? চালিয়ে দেন। তিনি আমাকে সালাম দিতে পারেন, আমি তাকে উত্তর দিতে পারি, কিন্তু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এর মানেটা আল্লাহ তোমার উপরেও রহমত নাযিল করুক, শান্তি বর্ষিত হোক, এই রহমতের দোয়া তাদের জন্য চাওয়া যায় না। কি দোয়া করতে হবে? হাদাকাল্লাহ, আল্লাহ তোমাকে হিদায়াত দান করুক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কাফের, মুশরিক, বেদিন, বেঈমানদের জন্য হিদায়াতের দোয়া চাওয়া যায়, রহমতের দোয়া চাওয়া যাবে না। একই মজলিসে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, মজুসিয়ান সবাই বসে আছে, আমি বক্তব্য দিতে উঠলাম, একদম উঠেই সালাম মেরে দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৌলভী সাহেব আগে শেখো, তারপর বক্তব্য দিও। এখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই শব্দটা আপনার ব্যবহার করা যাবে না,
কারণ এখানে সব ধর্মের মানুষ এখানে মওজুদ। ওখানে উঠে সালাম দাও, আসসালামু আলাইকুম মান ইত্তাবাআল হুদা। আল্লাহ খুশি হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানেই এসব নিয়ে আলোচনা হয়নি। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী কলেজা সাহাবী হযরতে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার দেখতে পাওয়া যায় মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আওয়াজ দিতে দিতে যায়, ও মদিনা, ও মক্কার নওজোয়ান যুবক ছেলে, আবাল বৃদ্ধ বনিতারা, শুনে নাও, আমার নবী পাক জবানে জানিয়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। একবার যদি তোমরা পড়ে নাও জবান দিয়ে, আমার নবী জবান দিয়ে কথা জানিয়েছে, আমার নবী জানিয়ে দিয়েছে তোমরা জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী সাহাবী আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যখন বলতে বলতে যায়, ঠিক ওই রাস্তার উল্টো দিক দিয়ে রাসূলুল্লাহর আরো একজন সাহাবী আছে, নাম হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবী হুরায়রার কথাটাকে ভালো করে শুনলেন। হযরতে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটাকে ওমর ভালো করে দাঁড়িয়ে শুনে নিলেন। হঠাৎ ছুটেছে আবী হুরায়রার জামাটাকে পাকড়াও করলেন। এ আবী হুরায়রা ভাই, জবান সামলাও, খামোশ, চুপ হয়ে যাও। চলো রাসূলুল্লাহর দরবারে তোমার নামে নালিশ ডাকবো, রাসূলুল্লাহর দরবারে তোমার বিচার হবে। চলো, এ সাহস তোমার কে দিল আমার নবীর পবিত্র জবানের কথাটা অপব্যাখ্যা করার? আল্লাহ নবী বলে যা সাহাবী হযরতে আবী হুরায়রা আর 18 বছরের নওজোয়ান যুবক ছেলে হযরতে ওমরের দাম্ভিকতায়, ওমরের খামোশ শব্দটা হুজুর জড়সড় হয়ে গিয়েছে ভয়ে। কারণ ওমর হলো সেই মুসলমান, ওমর যে রাস্তা দিয়ে যায়, ওমরের ঈমানের পাওয়ার দেখে শয়তান উল্টো রাস্তা দিয়ে পালিয়ে যায়। জোরে বলে, ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান তার উল্টো রাস্তা দিয়ে পালায়, আর আমরা যে রাস্তাতে যাই শয়তান শুয়ে থাকে। হুজুর আসছে আমার বুকের মধ্যে একটু যাক, হুজুরির পায়ের ধুলোতে জীবন ধন্য কার? শয়তানের। আমরা শয়তানেরও হুজুর। এবার বোঝো আমাদের ওয়াজে কি তাসির হবে। এই কথা বুঝতে পারেননি? ওমরের ঈমান দেখে শয়তান পালাচ্ছে উল্টো রাস্তা দিয়ে, আর আমাদের আশা, আমাদের কথা, আমাদের চলার বলার ধরন দেখে শয়তান শুয়ে আছে চুপ করে রাস্তার উপরে। ফেরেশতারা জিজ্ঞেস কি রে, ভয় লাগে না তো? কেন ভয় লাগবে কেন? আমারও হুজুর না, শয়তানেরও হুজুর আমরা। কেন বলেন দিন? আমরা বলি এক, করি আর এক। কথা বুঝতে পারেন? আমরা বলি এক, করি আর এক। ও ভাইরা, মুসলমানেরা, কান খুলে শুনে গিয়ে আল্লাহ নবী বলে যান সাহাবী হযরতে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওমরের চিত্র দেখে, ওমরের মুড দেখে, হযরতে ওমরের এই অবস্থা দেখে ভয়ে জড়সড় হয়ে গেলেন। কারণ ওমরের সামনে যদি একটা বাক্য আমি জবান দিয়ে বার করি, হয়তো আমার এক আছাড়ে মেরে ফেলবে। যাকে দেখে শয়তান পালায়, আর সেই ব্যক্তি এসে আবী হুরায়রা হাতটা ধরেছে, জানে আর কিছু থাকবে? হ্যাঁ ভাই, দম বেরিয়ে থরথর করে কাঁপছে। হযরতে ওমর বলছে, ওরে বুকে সাইড করে দেন, নইলে নসিহত করতেছে। ওয়াহাবাদের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। ওই পাহাড়কে যদি পোষণ করো, সৃজন
সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মহান, ওই সাগরকে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মহান। জোরে হলো না, একটু চিল্লে হবে না। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। জোরে বলবেন না, আরে দেখবে, আরে দেখবে। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ গো। পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ড সিস্টেমারকে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ। খুঁটি বিহীনে নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। জোরে বলবেন না, একটু জোরে হবে না। খুঁটি বিহীনে নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। ওই চন্দ্র বলো বা সূর্য বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। জোরে বলবেন না, একটু ঝেড়ে হবে না। আরে তাকবীর, আরে তাকবীর। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ গো। পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধ করে দেয়, বন্ধ করা বেশটাকে একই দেয়। সৃজন করেছ এই ধরনী, দিয়েছ কত সতনে আমার, তোমার হাতে রাখি সরাই হয়ে যাবে কায়ামত। সৃজন করেছ এই ধরনী, দিয়েছ কত সতনে আমার, তোমার হাতে রাখি সরাই হয়ে যাবে কায়ামত। এই ধরনী বলো বা পৃথিবী বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। জোরে হবে না, নারে তাকবীর। পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ও যুবকেরা,
ছেলেরা বাচ্চারা পর্দানিশীরা মা বোনেরা আল্লাহ নবী কলেজা সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবী হুরায়রাকে ধরে ফেলেছে। এ নজরেরা মুরব্বিয়ানগণেরা আমি আপনাদের প্রশ্ন করছি, বলুন আবী হুরায়রা কলেমার প্রচার করতে যায় তো রাসূলুল্লাহর একই সাহাবী একই দরবারের মানুষ আর একজন টেনে তাকে বাধা দেয়। কোন মানুষটা ভালো কাজ করলো আর কোন মানুষটা ভালো কাজের আপনার ব্যাঘাত ঘটালো, বাধা দিল? একজন কলেমার দাওয়াত দিতে চাইছে তো আর একজন কলেমার দাওয়াতে তো সহযোগী হওয়ার দরকার, কিন্তু বাধা দিচ্ছে। চলো রাসূলুল্লাহর দরবারে তোমার নামে বিচার হবে, সালিশ হবে, তার মানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিচ্ছে তো। হযরত আবী হুরায়রা ভয়ে কথা বলতে পারছে না, কারণ ওমরের সামনে কথা বলা মানে জান শেষ। বিশ্বনবী বললেন চলো, বিশ্বনবী সাহাবী হযরত ওমর বললেন চলো রাসূলের দরবারে। এনে হেঁচড়াতে হেঁচড়াতে নিয়ে রাসূলুল্লাহর দরবারে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আসামি ধরে এনেছি। কি বলছে? এই কথা বলছেন না। হযরত ওমর ইবনুল খাত্তাব কি বলছে? আসামি ধরে এনেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিচার করুন। আল্লাহ নবী তাকিয়ে দেখলেন একটু আগে যে আমার আবী হুরায়রা গিয়েছিল তাকেই পাকড়াও করেছে। আল্লাহ নবী কলেজা সাহাবী হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে তাকিয়ে আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বলেছিলেন, ও নজর সাহাবী বাবা আবী হুরায়রা, কি হয়েছে বাবা? আজকে কেন ওমরের হাতে ধরা পড়ে গেলে? ওমর তোমাকে ধরে এনেছে, কি অপরাধ করলে তুমি? আল্লাহ নবী কলেজার সাহাবী হযরত আবী হুরায়রা কেঁদে ফেললেন। এতক্ষণ তিনি কাঁদতে পারছেন না, এতক্ষণ ধরে তিনি কাঁদতে পারেন না, কারণ ওমরের সামনে হয়তো কান্নাকাটি করলে আবার মার। ওমরের সামনে কান্নাকাটি করলি হয়তো আবার ধরে তুলে আছাড় মারবেন। চুপচাপ ছিল, ঘুমছে আছে, কিন্তু রাসূলুল্লাহ দরবারে এসে যখন বিচার চাইলেন ওমর, আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলেন আবী হুরায়রা কি ব্যাপার, তোমাকে ধরে এনেছে কেন? বাঁধ ভেঙে গেছে, কষ্টের বাঁধ ভেঙে গেছে, সাথে সাথে কাঁদতে শুরু করলেন। আল্লাহ নবী কলেজার সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব জজ্জা করে কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবী হুরায়রা কোন অপরাধ করেছি কি জানি না, তবে আপনার পবিত্র জবানের কালামটা মানুষের কাছে দিতে চেয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই ওমর আমাকে ধরে এনেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি মিথ্যা কথা বলিনি, আমি চটকদারি করিনি, জিনা ব্যভিচার করিনি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি মানুষকে গালিগালাজ করিনি। ওমর আমাকে ধরে এনেছে, অপরাধটা হলো আমার জবান দিয়ে আমি বলেছি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা বোধহয় আমার অপরাধ। আল্লাহ নবী বলেছিলেন ওমর, ও আমার সাহাবী ওমর, কেন আমার আবী হুরায়রাকে কেন ধরে আনলে বলো? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরত আবী হুরায়রাকে ধরে এনেছি, এর পিছনে যথেষ্ট কারণ আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই কারণের জন্য আমি ধরে এনেছি। আল্লাহ নবী বললেন কি কারণ? হুজুর মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা যে জবান দিয়ে বলবে সে জান্নাত পেয়ে যাবে। বারাহাক আপনি এটা সত্য বলেছেন, কিন্তু আবী হুরায়রার জবান দিয়ে এই কথাটা মানুষের দরওয়াজায় পৌঁছে দেওয়াটাই ভুল।
আপনি বলেছেন জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু যে একবার পড়ে নেবে সে জান্নাতে প্রবেশ করবে, এটা সত্য। কিন্তু আবি হুরায়রা মানুষের কাছে যে পৌঁছে দিচ্ছে এই কথাটা, এর ভিতরেই আমি কোন নোকসানিয়াত খুঁজে পেয়েছি, সেই জন্য ধরে এনেছি। কি ভুল আছে এতে? আল্লাহ নবী কোলে যারা সাহাবী হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় পাশ থেকে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দেখছেন এখনো ভাই আমার ওমর আমার হাতের আমার জামার কলারটাকে এখনো ধরে আছে। তার মানে এখনো ধরে রেখে দিয়ে যদি পালায়। আল্লাহর নবী বললেন, ওমর, নেতার সামনে নেতাগিরি চলে? একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলের কথার বাঁধন দেখেন। আল্লাহু আকবার। ওমর, নেতার উপরে নেতাগিরি চলে? ব্যাস ওই কথাটা বললেন, হযরতে ওমর হাত ছেড়ে দিলেন। একবার জোরে বলুন। এইটা হচ্ছে আদব। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ভাবছিলাম আবী হুরায়রা হয়তো পালিয়ে যাবে কিনা, সেই জন্য ধরে রেখেছিলাম। আল্লাহ নবী বললেন, না, আবী হুরায়রা পালাবে না, এখন তুমি বার করে দেখাও ওই কথাটার ভিতরে আবী হুরায়রা দোষটা কোথায়। তোমাকে বলে দিতে হবে অপরাধটা কোথায়। আল্লাহ নবী সাহাবী হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেয়াদবি নেবেন না হুজুর, আমি আপনার এই কথার ভিতরে আমি উত্তর দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেয়াদবি নেবেন না হুজুর, আপনি একটু অনুমতি আমায় দিন। হ্যাঁ ওমর, আমি তোমাকে অনুমতি দিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমি প্রশ্ন করছি, উত্তরটা দেন। আমি ওমর কলেমা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি জান্নাতি। হুজুর দয়া করে একবার বলুন, আমি কলেমা পড়ে দেব, কিন্তু তারপরেও মদ আমি খাবো, আমি কলেমা পড়ব। জিনা ব্যভিচার করব হুজুর, আমি কলেমা পড়ব। চটকদারি করব হুজুর, আমি কলেমা পড়ব। মানুষের সমালোচনা করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলেমা আমি পড়ব। সুদের টাকা খাবো হুজুর, আমি কলেমা পড়ব। পৃথিবীর জমিনে এতিমের মাল মেরে মুচড়ে খাবো হুজুর, আমি কলেমা পড়ব। পৃথিবীর জমিনে অন্যায় ভাবে মানুষকে গালি দেব হুজুর, আমি কলেমা পড়ব। হজ করার ক্ষমতা থাকলেও হজ করব না, কলেমা পড়ব। যাকাত দেওয়ার ক্ষমতা আছে, যাকাত আমি দেব না হুজুর, আমি কলেমা পড়ব। পৃথিবীর জমিনে আল্লাহর ঘর মসজিদ থেকে যখন আমাকে আহ্বান করা হবে নামাজ পড়ার জন্য, আমি নামাজ আদায় করব না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, রমজানের রোজা হবে, সবাই রোজা করবে, আমি কলেমা পড়েছি হুজুর, আমি আর কোনদিন রোজা রাখবো না। হুজুর দয়া করে একবার বলুন, তাহলে কি আমি জান্নাতি? আলোচনা বুঝতে পেরেছেন? কলেমা পড়বো, মিথ্যা কথা বলবো, কলেমা পড়বো, সুদের টাকা খাবো, কলেমা পড়বো, জিনা ব্যভিচার করবো, কলেমা পড়বো, এতিম মিসকিনের মাল মেরে মুচড়ে খাবো, কলেমা পড়বো, যাকাতের মাল খসব করবো, কলেমা পড়বো, গরিবের মাল খাবো, কলেমা পড়বো। পৃথিবীর জমিনে অন্যায় ভাবে মানুষের উপরে জুলুম করবো, কলেমা পড়বো। যাকাত দেওয়ার ক্ষমতা থাকলে যাকাত দেব না, কলেমা পড়বো। অক্ষমত নামাজ আদায় করব না, কলেমা পড়বো। পৃথিবীর জমিনে বাবা মা বাবার সঙ্গে অসৎ ব্যবহার করব, অশ্লীলাচরণ করব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কলেমা পড়বো। লটারির টিকিট কাটবো, কলেমা পড়বো। পৃথিবীর জমিনে সুদের কারবার চালাবো, তারপরেও কি জান্নাতি? বিশ্বনবীর নিশ্চুপ, একদম কোন শব্দ নেই নবীর জবানে।
বিশ্বনবী চুপ হয়ে গেলেন। আল্লাহ বলেছিল, ও উমর, ও আমার সাহাবী উমর, লা নবিয়া বাদি, আমি নবী, আমার পরে আর কোন নবী আসবে না, আমার পরে আর কোন নবী হবে না। আনা খাতামান নবী, আমি হলাম শেষ নবী। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার পরে ইল্লা রাসূলা, আমার পরে যদি কোন নবী হিসাবে আল্লাহ কাউকে নবুয়ত দান করতেন, আমার পরে নবী হিসাবে আল্লাহ ওমর তোমাকে নবুয়ত আল্লাহ দিতেন। জোরে হবে না। এই কলেমা প্রচারকের প্রশংসা নবী করেছে, না কলেমার যে বাধা দিয়েছে তার প্রশংসা করেছে? তাহলে যারা বলছে যা করছিস কর, নামাজটা পড়, মিলছে কথার সঙ্গে মিলছে? নামাজ পড়লেই যদি জান্নাত পাওয়া যেত, কলেমা পড়লেও তো জান্নাত হবে। আর একটা উদাহরণ দেই, খোলাসা বুঝতে পেরে যাবেন। হাদিসটা কিন্তু সহিহ, হাদিসের মান হচ্ছে সহিহ। ছোটবেলায় যখন, আমি ছোট বলতে তখন ফাজিলে, হয়তো ফাজিল ফার্স্ট ইয়ারে পড়ি, তো মাদ্রাসা ছাত্র ইউনিয়নের তখন আমাকে হুগলি জেলার দায়িত্ব দেয়া হয়েছিল সম্পাদকের। তখন আমরা রাজ্য সম্মিলন ফেলি, মাদ্রাসা ছাত্র ইউনিয়নের রাজ্য সম্মিলন ফেলি ওই দীঘার কাছে একটা মাদ্রাসা আছে, রামনগর বলে একটা জায়গায়, খুব বড় মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা আছে। তো ওই মাদ্রাসায় আমরা ওই প্রোগ্রামটা ফেলি, এবং স্টুডেন্ট লাইফ তো, ছাত্রদের নিয়ে আমরা সবাই ওই ঘুরতে গিয়েছিলাম ওই সমুদ্রের তীরে। তো সবাই আমরা গিয়েছি, যাওয়ার পরে আমার মনে মনে চিন্তা হলো, দীঘাতে যখন পানিতে নামছি, এটা তো নুন পানি, নিশ্চয়ের ভেতরে নুন আছে, তাই তো নাকি? তো 2 লিটারের বোতল একটা পানি ভর্তি করে নিয়ে ঘরে চলে এসেছিলাম, মানে ফুরফুরা শরীফে তখন আমি আছি। তো আমি 2 লিটার পানি এনে রেখে দিয়েছিলাম, ওটা স্থিতি হয়ে গেলে নিচের ময়লাগুলো নিচে স্তর পড়ে গিয়ে বালিগুলো ফ্রেশ পানি, ওগুলো আবার সেকে নিয়ে একটা হাঁড়িতে নিয়ে স্টোভ জ্বালিয়ে জাল দিতে লাগলাম। নুন বের করবো, কি বের করবো? নুন, নুন। অনেকক্ষণ ধরে জাল দিয়ে দিয়ে 2 লিটার পানি, তো শেষে দেখি পানি সব বাষ্পীভূত হয়ে উড়ে গেছে, আর নিচে এতগুলো লবণ ফ্রেশ। সেই দিন আমি মিশকাত শরীফ, আমরা তখন মিশকাত শরীফ আমাদের পড়ায়, মিশকাত শরীফের এই হাদিসটা নিয়ে চিন্তা করলাম। বিশ্বনবী বললেন যে জান্নাতে যাবে কলেমা পড়লে। ঈমানদার হয়েছি তখন যখন ঈমান এনেছি। 1 লিটার মিনারেল ওয়াটারের ভিতরে যদি এই নুনটা ফেলে দিই, তাহলে ওই মিনারেল ওয়াটারের নামটা চেঞ্জ হয়ে তখন সল্ট ওয়াটার হয়ে যাবে, লবণ পানি হবে। তাহলে আমরা মানুষ থেকে যখন কলেমা পড়েছি, আমাদের নাম মানুষ আর নেই বলে, আমাদের নাম মুসলমান। এই ঈমান আনার কারণে আমরা মানুষ থেকে হয়েছি মুসলমান। ময়দানের মাহশরে বিশ্বনবী বলেছেন জান্নাতি হবে কলেমা পড়লে, তাহলে নিশ্চয়ই জান্নাতে যেতে গেলে ওই সলিড কলেমাটাই বের করবে। আর এই কলেমা বের করার উসুল হলো কিসে জাল দিতে হবে? কথা বলে না, আগুনের উপরে ফেলে ফেলে ভেজাল নুন পানি জাল মেরে মেরে, জাল মেরে মেরে সব হারাম বের করে তারপর সলিড নুন।
এই সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, এগুলো সব আমাদের ভিতরে যাদের আছে আর দাবি করছি জান্নাতে যাব, আল্লাহ বলছে হ্যাঁ দেওয়ানি, জান্নাত দিতে অসুবিধা নেই, কিন্তু ভেজাল তো দেবো না। কি করবে? ওই জাল দেবেন সব। কথা বুঝাচ্ছে না? তখন পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর কেবলা হায়াতে আছে, আমি বড় ভাইজান হুজুর বলতাম, হুজুর কেবলাকে এই কথাগুলো বলেছি। হুজুর কেবলা আমার হাত দুটো ধরে অনেকক্ষণ চোখ দুটো বন্ধ করে বললেন, তোর এই যে আজকে গবেষণার মাধ্যমে যে জিনিসটা বার করলি, এটাই হবে বাস্তব। জান্নাতি জান্নাতি বললে পাগলা করলে হবে না। অর্থাৎ চিন্তা ভাবনাটা চেঞ্জ করুন। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারিসীরা, মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী তো জানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ওয়া মাসাবিরা ওয়া মাসাবারা, আমি নবী জানিয়ে দিলাম, মুসলমান নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত দেবে, মুসলমানেরা বড় বড় মসজিদ বানাবে, ও আমার সাহাবীরা, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মুসলমানেরা নামাজ আদায় করবে, মসজিদ ভর্তি হয়ে যাবে মুসল্লিতে, ইমানদার খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর কারণটা কি? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, এর কারণ হলো আমার উম্মতের ঘরে ঘরে হারাম ঢুকে যাবে, হারাম খাবে তারা, হারামের পয়সায় তারা মজ করবে, পৃথিবীর জমিনে তারা যে লেবাসটা পরিধান করবে, লেবাসগুলো হবে দামি, কিন্তু শরীয়তে হয়ে যাবে হারাম। দামি দামি ড্রেস পরবে উম্মতেরা, বিরাট দামি দামি ড্রেস, কিন্তু শরীয়তের ভাষায় হয়ে যাবে সেটা হারাম, শরীয়তের কাছে হয়ে যাবে সেটা হারাম। দেখেন এখানে যে কজন ছেলে আছে তার ভিতরে হয়তো একটা অর্ধেক পাওয়া গেলে যেতে পারে। আমাদের ঘরের ছেলেরা যে প্যান্ট পরে, প্যান্ট পরা হারাম না বলে কোন মুফতির ক্ষমতা নেই ফতোয়া দেয়া, কিন্তু শরীয়তের তিনটে সিস্টেম খুসুসিয়াত যদি না মেনে ওই প্যান্টটা পরেন তাহলে হারাম। বলে দেই, হ্যাঁ, জন ছেলেরা যারা প্যান্ট পরছে প্যান্ট পরেন, অসুবিধে নেই, তিনটে বৈশিষ্ট্য মেনে আপনাকে প্যান্ট পরতে হবে। এক নাম্বার, আপনি যখন প্যান্ট পরবেন, লুঙ্গি পরবেন, আপনি যখন ইজার পরবেন, আপনি যখন পায়জামা পরবেন, এক নাম্বার খসলত হলো নাভির উপর থেকে আপনাকে পরা স্টার্ট করতে হবে, নাভিটা যেন না দেখা যায়, কারণ পুরুষের নাভিটা হলো এক নম্বর গোপন অঙ্গ। নাভি আলগা করে ড্রেস পরা হলো মুসলমানদের জন্য কাবিরা গুনাহ। বোঝা যাচ্ছে? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিসীরা, মা বোনেরা, নাভির উপর থেকে কাপড় পরবে, কান খুলে শুনে রেখে দিন। দ্বিতীয় নাম্বার খাসিয়াত, দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো মুসলমান, তুমি যখন প্যান্ট পরবে, দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো ঢিলা ঢালা আপনাকে প্যান্ট পরিধান করতে হবে। আপনার শরীরে, আপনার দাবনায় বা উড়াতে কতটা মাংস আছে, ওটা কোন পৃথিবীর কোন বেগানা নারী যেন দেখে না বুঝতে পারে। যদি আপনার এই উড়াতের আপনার জানুর মাংসটা কোন বেগানা পুরুষ, বেগানা নারী দেখে একবার অনুধাবন করে, মনে মনে যদি খারাপ ধারণা নেছে না গুনাহ হবে, শুনে রেখে দে। ওই জন্য শরীয়তের ভিতরে পরিষ্কার ভাবে বলা আছে, স্কিন টাইট পোশাক পরা ছেলে মেয়েদের জন্য হলো হারাম। আলোচনা বুঝে এসছে বাপ? তাহলে প্যান্ট পরতে গেলে ঢিলা ঢালা,
তৃতীয় নাম্বার, ও নজনেরা, যুবকেরা, পর্দানিশিনা মা ও বোনেরা, তোমরা যারা লেবাস পরিধান করো, ড্রেস পরিধান করো, খেয়াল রাখতে হবে পুরুষেরা যখন কাপড় পরিধান করবে ওই কাপড়টা জানো এই আপনার যেটাকে গোড়ালির গাঁট বলা হয়, যেটাকে গোড়ালি কিংবা নেপুর গাঁট কিংবা টাকনু বলা হয়, টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরা পুরুষদের জন্য হলো খারাপ, আর নারীদের জন্য হলো এই টাকনুর গাঁটের উপরে তুলে উঠিয়ে পরা নারীদের জন্য খারাপ। এই তিনটে বৈশিষ্ট্য মেনে যদি পোশাক পরতে পারে, পোশাক আপনার জন্য হালাল। খেয়াল থাকবে, খেয়াল থাকবে। তাহলে প্যান্টের হারামি ফতোয়া দিয়েছি নাকি? এই কথা বলছেন না কেন? প্যান্ট পরা হারাম না, হালাল। শর্ত কটা? শর্ত কটা? তিনটে। এবং যারা দেখবেন এই টাইট স্কিন টাইট প্যান্ট পরে ঘোরে, এরা বলে বসে কেউ পেচ্ছাপ ফিরতে পারে না। কথা বলছেন না কেন? ওরা যদি মনে করে না শাহনাজ ভাইয়ের কথা আমল করে একটু আমি বসে বসে একটুখানিও করবো, তাহলে পেশাব আর নিচেই পড়বে না, হয় ওর কোঁচড়ে নইলে মাথায়। কথা বলে, কথা বলছেন না কেন? কেন হারাম বলছি বুঝতে পেরেছেন? ওই জন্য আমার ঘরের নজওয়ান যুবক ছেলেদের বলছি, বাবু তোমরা প্যান্ট পরো, অসুবিধে নেই, জিন্সের কাপড় তো মোটা কাপড়, অবশ্যই পরুন না। শরীয়ত তো মোটা কাপড়টাই তো বেশি প্রাধান্য দেয়। আর একটা খসলত আছে, মা বোনেরা এখন অধিকাংশ দামি দামি জামা পরছে, কিন্তু সেগুলো হচ্ছে পাতলা আর নেট। এই নেটের পোশাক পরা নারীদের জন্য হচ্ছে হারাম। নবী কি বলছে? আমার উম্মতেরা পোশাক পরবে কি দামি দামি, কিন্তু হবে হারাম। পোশাক পরবে কি দামি দামি, কিন্তু হবে হারাম। চলছে, অসুবিধা হচ্ছে নাকি? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনার মূল জায়গায় ফিরে আসি। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন সুদের সাইড এফেক্ট, সুদ খেলে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া কি দেখা দেবে। আল্লাহ নবীর হাদিস থেকে গবেষণা করে পাওয়া যায় সুদের মাল খেলে এক নাম্বার ওই মুসলমানের ভিতর থেকে আল্লাহর ভয়টা উঠে যায়। সুদের মাল খেলে অন্তর থেকে আল্লাহর উপরে যে ভরসাটা, ডিপেন্ড, নির্ভর করাটা, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই চিন্তায় ঈমানটা বেরিয়ে যায়। সুদের মাল খেলে তখন আপনার ভিতরে থাকবে না আল্লাহর ভয়, সুদের মাল খেলে আপনার ভিতরে থাকবে না আল্লাহর উপরে ভরসা। আল্লাহ নবী জানালেন মুসলমান নামাজ আদায় করবে, ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। সুদ যারা খায়, সুদ যারা দেয়, ওরা বলে আল্লাহরে আর ভয়টাই করে না। শুরুতে কি বলেছিলাম? যখন দ্বীনি শিক্ষা, শরিয়াতি শিক্ষা, হালাল জিনিস যখন আপনার ভিতরে থাকবে না, পুণ্য করবে কি? হারাম, শয়তানের ওয়াসওয়াসা। দেখেন পূর্ণ হয়ে গেছে, দুটো ভাবা হয়ে গেছে তো, আল্লাহর ভয় আর আল্লাহর প্রতি ভরসা। আপনাদের আমাদের ভিতর থেকে অধিকাংশ অন্তর সব খালি হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে কৃষি। ভয় এসে গেছে, মরণের ভয়। আমি মারা যাব, আমি মারা যাব, অসুস্থ হয়ে গেছে শরীর, আমি মারা যাব, এই চিন্তা, এই ভয় ঢুকে গিয়েছে। তার একটা জলজান্ত প্রমাণ হলো 2020 সালের করোনা। এ মুসলমান, আমরা যে প্রকৃত ঈমানদার এখনো হতে পারিনি, তার জলজান্ত প্রমাণ আল্লাহ দিয়ে গেলেন। আল্লাহ সামান্য একটা করোনা ভাইরাস ছড়িয়ে দিয়ে করোনা ভাইরাসের আঘাতে জর্জরিত হলেন না। করোনা ভাইরাসে কাউকে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়নি। করোনা ভাইরাস পৃথিবীর জমিনে অ্যাটমের মতো ব্লাস্ট হয়নি। অনজনেরা, যুবকেরা, নিঃশব্দে নিঃশব্দে লক্ষ লক্ষ নয় কোটি কোটি ঈমানদারেরা বেঈমান বেনে গেছে। কোথাকার কে? সেই অমিতাভ বচ্চন বলে দিয়েছে
ঘন ঘন হাত হ্যান্ড স্যানিটাইজার করুন, মুখে মাস্ক পরুন, আর 2 গজ দূরে থাকুন। দাড়িওয়ালা চাষা হাসা খাসা সব অমিতাভ বচ্চনের কথায় আমল শুরু করেছে। ভুলে যাচ্ছেন নাকি? ও উপদেশ দিচ্ছে, ফোন করলেই ওর রিংটন, তাই তো নাকি বাজছিল? এখন যারা এই আমল করছিল যার কথায়, সেই অমিতাভ বচ্চন যে মিথ্যা কথা বলছে, এটা আল্লাহ প্রমাণ করে দিয়েছে। ও নিজে সহ গোটা পরিবারটা 2 বারে করোনায় আক্রান্ত করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা মিথ্যা কথা বললেন না, ভুল? সত্য না মিথ্যা? 2 বার আক্রান্ত হলো অমিতাভ বচ্চন, তার পরিবার, ছোট বাচ্চা ছিল, আরো হয়েছে। স্যানিটাইজার ইউজ করেছে, মাস্ক ইউজ করেছে, তো তারপরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলেছে, ছোঁয়াছে বলে কোনো রোগ পৃথিবীর জমিনে আল্লাহ পাক রাখেননি। একবার জোরে বলে, একবার জোরে বলে। এই ছোঁয়াছে কথাটা যাদের ভিতরে ঢুকিয়েছেন সব বেঈমান। কথা বলে না। এটা কিসের এফেক্ট বললাম? হারাম। কিসের সাইড এফেক্ট বললাম? সুদের মাল আপনার ভিতরে যে গেছে, এটা তার ফার্স্ট নমুনা। রাস্তায় বেরোলেই মাস্ক পরতে হবে, আইন তৈরি করলো, যদি মাস্ক না পরেন পুলিশ দেখতে পালি 500 টাকা ফাইন করেছিল তো ভাই। ওই সময় চুপি চুপি আমাকে নিয়ে সব প্রোগ্রাম করেছিল, জলসা চুরি করে, পায় না তো। ওই সময় জানেন শাহনাজ ভাই বসে রয়েছে, চুরি করে সব প্রোগ্রাম করেছে আমাকে নিয়ে ঘরের ভিতরে। তো আমিও মাস্ক নিয়েছিলাম, করোনার ভয় না বলে, পুলিশেরও ভয় না, আমার ভিতরে ভয় ছিল একটাই, হালাল টাকাগুলো হারাম করে হাতে যাবে। যদি 5 টাকার বিনিময়ে 495 টাকা সেভ হয়, তা 5 টাকার একটা মাস্ক নাকে নাই দে। এই জন্য মাস্ক পরেছিল মানুষ, করোনার ভয় না। এই কথা বুঝতে পারেনি বোধহয় যে আমার নওজোয়ান যুবকেরা। কিন্তু এই কথাটার আমল আপনারা করেছিলেন? কথা বুঝতে পারেন? এইভাবে কি মাস্ক পরেছিলেন? পরেননি। 2-1 জন আবার একটা মাস্ক পরেনি, 3টে উপরে মরে, এমনি তো মরে যাবে, তোর এমনি কলকে কানা হয়ে যাবে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানে শিনা মা ও বোনেরা, কান খুলে শুনে গেদি, আল্লাহ নবী জানিয়ে দিয়ে হারামের মাল পেটে পড়ার সাথে সাথে ওই মুসলমানের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাওয়ার কারণে ওর ভিতরে ঢুকে যাবে মরণের ভয়, ওর ভিতরে ঢুকে যাবে দুনিয়ার ভয়, ওর ভিতরে ঢুকে যাবে নেতা মন্ত্রীর ভয়, ওর ভিতরে ঢুকে যাবে সমাজে অপমানিত হওয়ার ভয়। পৃথিবীর জমিনে ওর ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে যখন আল্লাহর উপরে ভরসাটা উঠে যাবে। হারাম খানা খাওয়ার পরে ওর ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে দুনিয়ার নেতা মন্ত্রীদের উপরে নির্ভর করা, আল্লাহর উপরে ডিপেন্ড করা ওর ভিতর থেকে সরে যাওয়ার কারণে এলাকার নেতা মন্ত্রী হুমচুমদের উপরে ওরা বিশ্বাস করতে থাকবে। ও আমার সাবিদার, এটা ইমানে রেখে দিও, আমানতু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহর প্রতি বিশ্বাস আনলাম। কোন আল্লাহ? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ হলো সেই আল্লাহ যে আল্লাহ ছিলেন, যে আল্লাহ আছেন, আগামীতেও থাকবে। একবার জোরে হবে না? নারে তাকবীর। আমরা কোন আল্লাহর প্রতি ঈমান এনেছি? যে আল্লাহ ছিলেন, যে আল্লাহ আছেন, যে আল্লাহ আগামীতে থাকবেন। তাহলে যে ছিলেন, আছেন, থাকবেন, তার উপরে ভরসা বেশি না যিনি আছেন থাকবেন গ্যারান্টি নাই তার উপরে ভরসা বেশি?
তাহলে এলাকার নেতা মন্ত্রীকে ভরসা রাখবেন কতটা কতটা? আপনি বেঁচে থাকবেন ক মিনিট যেমন ভরসা নেই, ওর উপরে ভরসা কথা বলে দেন ততটা। তারপরেও যদি বলেন না ভাই দাদা রয়েছে মানে আমার টেনশন নেই, ওই দাদা একদিন ওই পুলিশ কমিশনারকে বলবেন এর আগে ধর। বোঝানো গেল না? ইমান নষ্ট করবেন না, নামাজ আদায় করে লাভ নেই। বললাম তো, যদি জায়গা না পাকা হয় ওখানে বিল্ডিং হওয়া সম্ভাবনা নেই। ভিত তৈরি করুন, ভিতের নাম হচ্ছে ইমান। নেতা মন্ত্রী আছে সব থাকবে, কিন্তু আমার ইমানের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কথা বুঝতে পারেন নাকি? আলোচনা বোঝা যায় না? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। একটু চিল্লে বলেন নারায়ে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দাদুস সামাদ, সিলসিলা হক মুসাদ্দাদুস সামাদ। নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে তাহলে সুদের মাল, হারামের মাল যদি দেহের ভিতরে আমার আপনার ভিতরে ঢুকে যায়, এ নজনেরা, যুবকেরা, আল্লাহ নবী বোঝাতে চাইলে আপনার ভিতর থেকে ঈমান চলে যাবে। ঈমানটা কি? আল্লাহ হলো সব, আল্লাহ হলো রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব। এই নীতি, এই বিশ্বাসটা আপনার অন্তর থেকে বেরিয়ে যাবে। নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, দ্বিতীয় নাম্বার আপনার ভিতর থেকে আমি রাসূলুল্লাহর মহব্বতটা উঠে যাবে। সুদের মাল, হারামের মাল পেটে যদি পড়ে যায়, শরীরে যদি ঢুকে যায়, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই জিসমের ভিতর থেকে নবীর মহব্বতটা শেষ হয়ে যাবে। দুনিয়ার মহব্বত আপনার অন্তরে ঢুকে যাবে। বিবি, ছেলেগুলা, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সার মহব্বত ঢুকে যাবে। অথচ আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ইউমিনু বা'দুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আহলিহি ওয়ান নাস আজমাইন ওয়া মাসাবিরা। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, লা ইউমিনু, তুমি মুমিন নাও ততক্ষণ পর্যন্ত, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না, হাত্তা কুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না পর্যন্ত আমি নবী সবার থেকে আমাকে ভালোবাসতে পারো, মিন মালিহি, দুনিয়া ধন সম্পদের থেকে, ওয়া আহলিহি, এবং তোমার পরিবার বর্গদের থেকে আমি নবী আমাকে সবার থেকে যতক্ষণ না পর্যন্ত মহব্বত করতে পারো, আমি নবী জানিয়ে দিলাম, ওয়ান নাস আজমাইন, মনে রেখে দিও পূর্ণাঙ্গ মুমিন তুমি হতে পারলে না। এ নওজওয়ানেরা, যুবকেরা, নামাজ, যাকাত, ফিতরা, আপনি মসজিদ তৈরি করবে, মাদ্রাসা তৈরি করবে, অন্তরে যদি নবীর ভালোবাসা মহব্বত না থাকে, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম, হে আমার হাবিব আপনি বলে দিন, তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ আমার পেয়ারা যদি হতে চায়, আমি আল্লাহ আমার ভালোবাসার প্রকৃত পক্ষে পাত্র যদি হতে চায়, আমি আল্লাহ জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, তোমার উম্মত থেকে তুমি বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তারা যেন আপনার মহব্বত করে ইত্তেবা করে। একবার যদি হবে না,
এখন প্রশ্ন আসতে পারে, নবীর ইত্তেবা মানে, নবীর ভালোবাসা মানে? আল্লাহ নবী পরিষ্কার হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলে, আমি নবী জানিয়ে দিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমি নবী আমাকে মহব্বত করলো। আমি আল্লাহ পাক জানিয়ে, আমি আল্লাহর হাদিস জানিয়ে দিলাম, শুনে রেখে দাও। আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, সে নবীকে মহব্বত করলো। আমার আহাব্বানি, আর আমি নবীকে যে মহব্বত করলো ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমি নবী জানিয়ে দিলাম অবশ্যই সে জান্নাতে যাবে। নবীর মহব্বত মানে মুখে শুধু ইয়া নবী সালামু আলাইকা না, নবীর মহব্বত মানে মুখে মুখে শুধু দরুদ শরীফ পড়া না। নবীর মহব্বত মানে নবী জানালেন, মানে আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে ভালোবেসে যার জীবনে ধারণ করেছে। একবার জোরে হবে না? নবী বললেন, সুদের মাল পেটের ভিতরে ঢুকলে আমি নবীর মহব্বতটা শেষে। এখন কি হচ্ছে তোর ভাই? ভালো খপ করে পড়ে গিস তো, যে নবীর মহব্বত মানে নবীর প্রতি দরুদ শরীফ সালামে কিয়াম পড়বেন, অথচ রাসূলের সুন্নাত আপনার জীবনে আনবেন না। ভালোবাসা করলেন আপনি ধোঁকা দিলেন, ধোঁকা দিলেন। আপনার স্ত্রীকে আপনি খুব মহব্বত করেন, খুব ভালোবাসেন, স্ত্রীকে খুব মহব্বত করেন। স্ত্রীকে বললেন, তুমি আমার কলগে জান সোনা যা কিছু আছে সব তুমি আমার। বাবাজি, স্ত্রী এবার আপনাকে বলছে, আমিও তোমাকে খুব মহব্বত করি, জানো, বিশাল মহব্বত করি, কিন্তু ওই রাতে কিন্তু এক কামরায় আর থাকবো না। কথা বুঝতে পারছেন? কোন পুরুষ এই ভালোবাসা মেনে নেবে তো? কোন স্বামী কি বলবে স্ত্রীকে? কথা বলছেন না কেন? যদি মহব্বত করে থাকো, এক রুমেতে এক বেডেতে আমরা শোবো, এক বালিশের উপরে মাথা দেবো, তুমি বলছো আমি তোমাকে বিশাল মিস করি, বিশাল ভালোবাসি, অথচ আলাদা ঘরে তুমি শোবে, কারণটা কি? প্রশ্ন আসবে না? আসবে না? ঠিক এই ক্ষেত্রেও একই। রাসূল পাক বললেন, তুমি আমার নামে দরুদ পড়ছো, আমার নামে সালাম পড়ছো, সব ঠিক আছে, আর আমি রাসূলুল্লাহর দাড়ি মোবারক তোমার উপরে রাখার দরকার ছিল, কারণ আমি রাসূলুল্লাহ বলেছি, আইয়া ফি সূরাতিন নূর, আমার মুখমণ্ডল চেহারার সূরাতে নূর হলো, জ্যোতি হলো আমার দাড়ি। একবার জোরে বলো, একবার জোরে বলতে পারেন না? তাহলে আমি রাসূলুল্লাহর দাড়ি কোথায় তোমার? সুন্নতি লেবাস, আমি রাসূলুল্লাহ বড় বড় জামা পরেছি, হাঁটু ঢাকা, হাঁটু ঢাকা পোশাক পরেছি, তুমি এরকম লেবাস পরছো কেন? ছেঁড়া টেড়া, আবার দাঁড়িয়ে বলছো ইয়া রাসূলুল্লাহ, আমার সুন্নত কোথায়? আজকে কিন্তু এই লেভেলের মুসলমান সংখ্যায় বেশি হয়ে গেছে। এই কথা বলছেন না কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের অন্তরে কতটা আছে না আছে, তার বহিঃপ্রকাশ হয় কিন্তু বাহ্যিকের, আপনার চেহারার, রূপের, আপনার সমস্ত লেবাসে ধরা পড়ে যাবে। এখানেই আপনি প্রমাণিত হয়ে যাবেন আপনি প্রকৃত অরিজিনাল ঈমানদার না ধোঁকাবাজ। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আলোচনা বাড়াবো না, আমি শুধু আপনাদের বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ নবী জানালেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মতিরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, কিন্তু আমি নবী জানিয়ে দিলাম ভিতরে ঈমান থাকবে না। এক নম্বরে প্রমাণ করে দিলাম, আল্লাহ নবী বললেন, সুদের মাল ভিতরে ঢুকে যাবে, আল্লাহর ভয় উঠে যাবে, আল্লাহর উপরে ভরসাটা উঠে যাবে, এবং আমি নবীর মহব্বতটা উঠে গিয়ে পৃথিবীর জমিনে
মালের মায়া, ধন সম্পদের মায়া, বাড়ির মায়া, গাড়ির মায়া, টিভির ছেলে বুলার মায়া, এমন ভাবে তার ভিতরে প্রবেশ করবে, আমি নবীকে তারা ফেলে দেবে। আমি নবী রাখলাম, আমি নবীর চলো, আমি নবীর বলো, আমি নবীর খাওয়া দাওয়া তাদের অন্তরে আর থাকবে না। এ নওজওয়ানেরা, সেটা বাস্তবে রূপ দেখতে পায়। আজকে দাঁড়িয়ে মুসলমানেরা একবার বিবেককে প্রশ্ন করে দেখুন, ওয়াজ মাহফিল হলে ওই মাহফিলে মুসলমান বসতে চায় না। ওয়াজ মাহফিল হলে নবীর কথা হয়, আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয়, জিকির হয়, ওই জায়গায় মুসলমানের পছন্দ হয় না। মুসলমান এখনই যদি বিশ্বকাপ ক্রিকেট খেলা হয়, ওখানে যে দাঁড়িয়ে থাকে, ওখানে যে দাঁড়িয়ে থাকে, পার্টির মিটিং যদি হয় সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকে, কোনো যাত্রা ফাংশন যদি হয় সেইখানে গিয়ে দাঁড়িয়ে থাকে। এখান থেকে পরিষ্কার হয়ে যায় রাসূলের মহব্বত আপনার অন্তরে নাই। শুনে রেখে দিন, আরো একটা আমার কাছে পরীক্ষা করে আপনি ভালো করে বুঝে দেখবেন। শাহনাজ ভাই বলে গিয়েছে রাসূলুল্লাহর মহব্বত আপনার অন্তর থেকে উঠে যাবে। তার একটা প্রমাণ হলো, আপনি হকের রাস্তায় 500 টাকা চাঁদা দিতে চান না জলসা মাহফিলের জন্য, কোন মুসলমানকে যদি 500 টাকা চাঁদা চাওয়া হয়, জলসায় চাঁদা দিতে সে চায় না, অথচ এই মুসলমানের ঘর থেকে প্রতি বছর 4200 থেকে 4400 টাকা কেবিল ভাড়াগুলো অনায়াসে গুনে পায়। কথা বলছেন না কেন? এরপরে ইয়া নবী সালাম আলাইকা নবী হাজির করবে, রেগে যাচ্ছেন? রেগে যাচ্ছেন? রাগলেও কিছু করার নেই, কারণ এই কথাগুলো যদি আপনাদের বিবেকের জায়গায় না রেখে যায়, আমার কবরে আবার বাস পড়বে, আমার কবরে বাস পড়বে। তাই আপনারা দাওয়াত দেবেন কিনা ওটা আপনাদের পার্সোনাল ব্যাপার। আপনারা শাহনাজকে ভাই বলবেন না তালবুস শায়খাল্লাহকার বলবেন, ওটা আপনাদের পার্সোনাল ব্যাপার। আমার যেটা করণীয় আছে আমি করে যাব। हम किसी से परवाह नहीं करते, बल्कि सजदा तो करते अल्लाह के वास्ते। একবার জোরে বলো, একবার জোরে বলে। সেজদা যখন আল্লাহর করি, ভয় যদি করতে হয় তাকেই করব। গুলি, বোমা, মার্ডার, খুন কিছুই ভয় নেই আমার। আর হুমকি দিয়ে আজ পর্যন্ত কেউ রুখতে পারেনি। হুমকি টুমকি সব মানি না, কারণ আমি জানি আজকে বেঁচে আছি যার দয়ায় হয়তো 10 বছর পরে আমাকে চলে যেতে হবে, তারই ডাকে। জমিন যার, আসমান তার, আমিও যদি তার না হই, গাদ্দারি করা হয়। কত বুঝতে পারেন? আমিও যদি তার না হই, গাদ্দারি করা হবে। দুনিয়ার জমিনে বেঁচে থাকবো যার দয়ায়, গোলামিত্ব হবে তার জন্য। এটা ঈমান। হুমকি টুমকি ওই আমি তো এইসব ঝাপটা মারা ওয়াজ করি, তো বিভিন্ন জায়গা থেকে হারামখোর গুলো ফোন করে মাঝে মাঝে, আপনি এরকম বলে গেছেন, উল্টো পাল্টা বলে গেছেন, এবার এদিকে আসেন, আপনার দেখিয়ে দেবো কোন সময় গেলে তো সুবিধা হয় বলিস, দিনে না রাতে, কোন রাস্তা দিয়ে গেলে তোর সুবিধা হবে। অমনি টুক করে ফোন কেটে দেয়। আমিও তো ছাড়া বান্দা না, আমি ঘুরিয়ে করি, ফোন কাটলি কেন? ভয় দেখাচ্ছে আমার, ফোন কাটবি তুই কেন? তোর কবে গেলে কোন সময় গেলে বল, সুবিধা হয়। কারণ ঈমানদারেরা সদা সর্বদা আজরাইলকে পেছনে নিয়ে ঘোরে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? ঈমানদারেরা আজরাইল সবসময় পিছনে আছে, এই চিন্তা রেখে ঘোরে। আর আমার আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত কিচ্ছু করতে পারবে না। ভয় করবে তারা যারা দুনিয়ার প্রতি আসক্ত, দুনিয়া দুনিয়া করে যারা পাগল হয়ে গেছে, তাদের ভয়টাই দেখাস। আমি শাহনাজকে নয়, সবাই একদিক, আমি একদিক। আমার আল্লাহ হলেই আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ আল্লাহ রসুল হলেই আমার জন্য যথেষ্ট। অর্থাৎ ভয়টাই দেখাস না। ভাই যান, ক্ষমা করতে হবে, হুমকি দিয়ে আবার ক্ষমা করতে হবে। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা,
ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আলোচনা বধূ, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, এই নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, কান খুলে শুনে গেলি, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই সময় দেখতে পাওয়া যাবে নামাজির ঘরে, নামাজি বান্দার ঘরে, নামাজি উম্মতের ঘরে অশ্লীল কাজ হবে। অশ্লীল কাজ মানে গান বাজনা হবে, জেনা ব্যভিচার হবে, ঘরের নারীরা পুরুষেরা পরকীয়ায় লিপ্ত হবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, খুঁজে দেখো, ভালো করে অনুধাবন করে চেষ্টা করো। মুসলমান, যে মুসলমানগুলো নামাজ আদায় করছে, ঘরগুলো একবার সাফ করে দেখো, ঘরের মহিলারা সিনেমা, গান, থিয়েটার, বাজনা নিয়ে বসে আছে না নাই? নবী বললেন কিসের সাইড এফেক্ট? বলো 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 বলো। সুদ, সুদ। সব রাগ হচ্ছে না? হচ্ছে। পোড় খুলে দিয়ে যাচ্ছি তো। মুসলমানেরা ভালো করে বুঝুন, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, মুসলমান নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, অথচ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তার ঘরে, তার ঘরটা আল্লাহর ঘর, মসজিদ বলে মানবে না। শুনে রেখে দাও, জেনে রেখে দাও আমার উম্মত, উম্মতিরা, একজন মুমিন মুসলমানের ঘরটা, একজন মুসলমান মুমিনের ঘরটা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তার মা, তার মেয়ে, তার বোন এবং তার বিবি, এই চারজন মহিলাদের জন্য আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। কিন্তু এমন একটা দিন আসবে, সময় আসবে, মুসলমানদের ঘর আর মসজিদ বলে গণ্য হবে না। মসজিদের জায়গায় মুসলমানের ঘরগুলো হবে জেনা, ব্যভিচারের আখড়াখানা। ঘরের ভাবিগুলো নাটক না দেখলে ওদের আবার মন চুড়বুড় করে। ঘরের ভাবিদের এমন অভ্যাস হয়ে গেছে, সিরিয়াল না দেখলে ওদের ঘুম হয় না। এই আজকে জলসার জন্য যে সময়ে সিরিয়াল গুলো দেখা হবে না, ওরা আবার কাজা আদায় করে, ভোরবেলা উঠে দেখে। কথা বুঝতে পারে, ওরা কাজা আদায় করে। ওই মুসলমান ঘরের নারীদের জানিয়ে দিও, এ নওজওয়ানেরা জানিয়ে দিলেন, নাও শুনে দাও, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, যখন হাদিস আল্লাহ মাইহি, আল্লাহ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার কিতাবে পরিষ্কার ভাবে ফতোয়া দিয়ে দিলেন, যে মুসলমানটা গান শুনে মনে মনে তৃপ্তি পায়, যে মুসলমানটা সিনেমা দেখে মনে 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 আনন্দিত হয়, যে মুসলমানটা বাইস্কোপ দেখে মনে মনে দুঃখ প্রকাশ করে, ও আমার মুসলমান ভাই ও বাবাজিরা, আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, বড় মাওলানা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার জানিয়ে দিলে, ওই মুসলমানটার ঈমান থাকে না, ওই মুসলমানটা সাথে সাথে বেঈমান হয়ে যায়। কোন মুসলমান যদি গান বাজনা শুনে, সিনেমা দেখে, সিরিয়াল দেখে, হারাম জিনিস দেখে, হারাম জিনিস শুনে যদি মনে মনে তৃপ্তি পায়, ওই মুসলমানটার সাথে সাথে বেঈমান হয়ে যায়। ওই অবস্থায় যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত কবরে আযাব বন্ধ হবে না। ওই মুসলমানটা ইন্তেকালের পরে বিনা তওবায় যদি মারা যায়, ওর জন্য চারামা করা যাবে না, ওর জন্য 40-এর খানা করা যাবে না, ওর জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়াও চাওয়া যাবে না। ও দুনিয়ার মুসলমানেরা, একবার বিবেককে প্রশ্ন করুন, যারা কেবিলের পাগল হয়ে গেছে, সিরিয়ালের পাগল হয়ে গেছে, ফুটবলের খেলা পাগল হয়ে গিয়েছে, ক্রিকেটের খেলার পাগল হয়ে গিয়েছে, যদি বিনা তওবায় কোন যদি নসিবে হয়ে যায়, মৃত্যুটা যদি নসিবে একবার হয়ে যায়, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এই
মুসলমান হালাতে মৃত্যু আপনার হলো, ওই অবস্থায় মরণের পরে দেখতে পাবেন দুনিয়ার যত আলেম ওলামা আমরা দোয়া চাই না কেন, কবরের আযাব বন্ধ হবে না। পর্দানিশিনা মা ও বোনেরা কান খুলে শুনে গেছি, সন্তান ভালো যদি চান, সন্তান যদি আদর্শবান সন্তান যদি পৃথিবীর জমিনে তৈরি করতে চান, আপনারা নিজেরা আগে ভালো হয়ে যান। কারণ আদর্শ মা বাপের ওসিলায় আল্লাহ আদর্শবান সন্তান দুনিয়ায় পাঠায়। একবার জোরে হবে না? গাছ লাগাবেন ল্যাংড়া আর দোয়া চাইবেন হিংসা করে, হবে? এদিকে তো মাশাআল্লাহ আম গাছটা আছে, আছে না? না লাগিয়েছে ল্যাংড়া, আর পরের গাছের ল্যাংড়া ঝোলানা দেখে আর মসজিদে যে দোয়া চাচ্ছে আল্লাহ আমার দুটো হিংসা, আপনার হিংসা করে দিও। কথা বুঝতে পারছেন? অর্থাৎ আমাকে আপনাকে পরিবর্তন হতে হবে বাবা। ভালো সন্তান, ভালো সন্তানের পিতামাতা হওয়ার আগে আমাদের প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি নিতে হবে, আমরা ভালো হব। আমরা যদি ভালো না হই আমার বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে আমাদের কারণে, আমাদের বাচ্চাগুলো ক্ষতিগ্রস্ত হবে আমাদের কারণে। আর কিয়ামতের দিনের জন্য কিন্তু কৈফিয়ত জিম্মেদার আপনার উপরই বর্তাবে, অর্থাৎ কৈফিয়তটা আপনাকে দিতে হবে। সাবধান হন। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন সাউন্ড এত ভালো হয়েছে কি করে? মাইক বন্ধ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ দাও, আওয়াজ দাও। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। তানে বনে জানে বনে তারি অনুভব। একটু জোরে হবে না? আরে ঈমানের উপরে ঈমানের গজলটা ভালো করে শোনো। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। তানে মনে জানে বনে তারি অনুভব। তানে মনে জানে বনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। নীল আকাশের দিকে ওই যত যখনই তাকাই, শত কোটি তারা ওই আলো দেখতে পায়। জোরে বলবেন না? একটু জোরে হবে না? নীল আকাশের দিকে ওই যখনই তাকাই, শত কোটি তারা ওই আলো দেখতে পায়। তাদের আলো দেখে ও আমার মনে হয়, তাদের আলো দেখে ও আমার মনে হয়, সৃষ্টিকুলে সবই প্রভু তোমার ইশারায় হয়। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। জোরে হবে না? আল্লাহ আমার রব, এ রবি আমার সব। তানে বনে জানে বনে তারি অনুভব। তানে বনে জানে বনে তারি অনুভব। লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো বাবা, পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড়ের ঝরনা ওই ঝরে ঝরে যায়, শত নদীর সাথে ওই সদাই মিশে রয়। জোরে বলবেন না? চিন্তা করতে পারেন পানি থাকার দরকার ছিল কোথায়? নিচুর দিকে তো, ওই পাহাড়ের উপর থেকে ঝর্ণা নামছে। সুবহানাল্লাহ বললেন না? একটু জোরে বললেন না? পাহাড়ে ঝর্ণা কোথা থেকে নামছে দেখেছেন? নিচে থেকে নামে, উপর থেকে নামছে, গিয়ে নিচে নদীর সঙ্গে মিশছে। এটা কার হুকুম? জোরে বলেন। নেতা মন্ত্রী? পাগল কার আমরা?
দুঃস্বপ্নশীরা পাগল আল্লাহ এখন যদি ভোট হয় সব জিন্দাবাদ বলে বলে দৌড়বেন। হ্যাঁ, ইনকিলাব জিন্দাবাদ, তোমরা খাবে আমরা বাদ নাকি? যে সাবধান হও, এই জমিনের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, জমিন আসমানের মালিক আল্লাহ, এই সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, আমার হেফাজতের মালিকও আমার আল্লাহ। একবার জোরে হবে না? কি হচ্ছে, কি রকম করতেছ কেন ভাইরা আমার? করতে পারি বাবাজি, আমার যে কটা বলতেছিলাম, তাহলে আল্লাহর উপরে ভরসা করে চলুন। পাহাড়ের ওই ঝরনা, ওই ঝরে ঝরে যায়, শত নদীর সাথে ওই সদাই মিশে রয়, তাদের সাথেও কথা ওই একই কথা কয়, তাদের সাথেও কথা ওই একই কথা কয়, সৃষ্টিকুলে সবই প্রভু তোমার ইশারায় হয়। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলবেন না? নারে তাকবীর। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তানে মনে জনে বনে তারি অনুভব, তানে মনে জনে বনে তারি অনুভব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সোনার মানিকেরা, আলোচনা করতে করতে অনেক দূর চলে এলাম, আর বাড়াবো না আলোচনা।